হ্যালো এভরিওয়ান, আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। হ্যাঁ, বলো তো তোমরা সবাই কেমন আছো? আমার পরিস্থিতি এখন ভালো নেই, তাই আমি বলছি না আমি ভালো নেই। সকাল থেকে আমি আজকে ভাবতে পারিনি যে ব্লগটা শুরু করব। সকাল থেকে এই কাজগুলো করছিলাম আর মনটা জানি কেমন করছে যে চলো ব্লগ শুরু করি। যেহেতু ব্লগ করতে করতে একটা নেশাই হয়ে গেছিলো, তাই যতই আমার পরিস্থিতি বা আমার আইডি নিয়ে চিন্তা থাকুক না কেন, ইচ্ছে হয় ব্লগটা করি। তারপরের থেকেও ভাবতে ভাবতে বললাম যে না, চলো ব্লগটা শুরু করতে হবে। যেমন একটা মেয়ে যেমন কাজ করে, তেমন আমারও ব্লগটাকে আমি একটা কাজের মধ্যে রেখেছিলাম, তো সে কারণের জন্য আবার শুরু করছি। হয়তো আমি একদিন সাকসেস হব, সেটার অপেক্ষায় রয়েছি। হয়তো ভগবান এই মুহূর্তে আমার জন্য ভালো কিছু লেখেনি, তাই হয়তো আমার ভালো কিছু আসলেও ভগবান আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। হ্যাঁ, ওই যে কথাই আছে না, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি, ওইটাই আর কি। যখন ঘিটা থাকবে ভগবান আমাকে ঠিকই দেবে। ধৈর্য শক্তি নিয়ে আমি কাজটা করেই যাব। যেহেতু আমি একজন মা, তাই আমি চাই যে প্রথম দেখে আমি একটা ইনকাম করি। ছোট বাচ্চাকে রেখে তো আমি কোথাও যেতে পারবো না, তাই এখানে আমি 3 বছর ধরে কন্টিনিউ করছিলাম। 3 বছরে আমার 3টা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, জানো তো। আর মাত্র 3 মাস কাজ করাতে ফেসবুকে আমার 2টো আইডি হয়ে গেছে। প্রথমত ফেসবুক আইডিটা আমি সেভাবে কাজ করিনি বা সেভাবে কাজ করার জন্য আমি খুলিনি। ফেসবুক আইডিটা আমি নর্মালি খুলেছিলাম, থাকবে আর কি, বড় মোবাইল যেহেতু আছে থাকবে, এটাই আর কি। পরে যে সেটা আমি সেভাবে শুরু করব সেটা আমার জানা ছিল না। তবে যাকগে, চলো এবার সংসারের কাজগুলো করতেই হবে। আর এদিকে চলো, শুভর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে এবার স্নান করে তারপরেই আসি তোমাদের সামনে। আজ যেন মনে হচ্ছে কতদিন পর আমার ফ্রেশ ফ্রেশ লাগছে। ওই তখনই কোনো একটা সারাদিনের এক সময় আমার ঠিক এমনটা মনে হয়। স্নান করার পরে এসে আমার নিজেকে অনেকটা আজকে ফ্রেশ ফ্রেশ লাগছিল, তাই না নিজেকে একটু সাজাচ্ছিলাম। আয়নার মধ্যে দাঁড়িয়েছিলাম, নিজেকে দেখছিলাম। এই কয়েকদিনে নিজেকে কেমন জানি করে ফেলেছি। কানের নেই, নাকের নেই, নাকের 2টো ফোঁটো, একটা ফোঁটো তো নাকের নেই, কপালে টিপ নেই। তো চলো তো আজকে এবার নাকেরটা পরে নিই। তবে আমার নাকেটের কি অবস্থা হয়েছে জানো তো, 3 থেকে 4 বার আমার নাকেরটা একা একাই খুলে পড়ে গেছে। আর এবার দেখি নিচে একবারে ফেটে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এ মাসে বাবা মা যা টাকা দেবে সেই টাকা থেকে একটা আমি ছোট নাকের ফুল কিনবো। কিন্তু তাছাড়া কি বলতো, ওই শুভর স্কুল ফিজ আর টিউশন ফিজ দিয়ে আমার হাতে আর বেশি টাকা নেই, তাই আর কিনতে পারলাম না। দেখি, চেষ্টা করব। তারপরে আর কি অনেকটা যুদ্ধ করার পর ফাইনালি ঢুকেছে। ওই যে বললাম নিচের দিকে একটু ফেটে গেছে, তাই ঢুকতে না ভীষণ কষ্ট হচ্ছে। খালি বারবারই ভাবছিলাম এবার যেন না খুলে যায়, বাবা এটা হারালে হয়তো আর পাবো না। রাত্রের দিকে চলে এসেছি, বাজারে গিয়ে কিছুটা মাছ এনেছিলাম। আজকে আমি কতদিন পর এই মশলা বেটে রান্না করছি। এতদিন আমার রান্না করার একদম এনার্জি ছিল না, জানো তো। আলু বেগুন সাথে রুই মাছ দিয়ে রান্না করলাম। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।